হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আবার শপিংয়ের জন্য। সো আমাদের আসলে সব কিছু যে মার্কেট থেকে আমরা শপিং করছি, নট লাইক দ্যাট। অনলাইন থেকেও অনেক শপিং করা হচ্ছে, বাট আমরা স্পেসিফিকভাবে দেখাচ্ছি না যে কী কিনেছি, আপনাদেরকে বারবার চুজ করতে বলেছি। যাই হোক, অবশ্যই তো ওয়েডিং ব্লগে থাকছেই সব কিছু। সো তখন ইন ডিটেলস সব কিছু এমনিই দেখতে পাবেন যে আমরা কী বানিয়েছিলাম, কী পরেছি এবং কী আমাদের প্ল্যান ছিল। তারপর টুকটাক কিছু শপিং থেকেই থাকে যেগুলো অনলাইন থেকে করতে ইচ্ছে করে না, একটু দেখে শুনে করতে ইচ্ছে করে। তো সেগুলোই আসলে কেনার জন্য আমরা প্রতিদিনই মার্কেটে বের হচ্ছি। আর আরেকটা বিষয় যে টেলারের কাছে যেতে হয় আমাদের, শুধু কিনলেই তো হয় না, অনেক কিছু আছে যেগুলো মন মতো পাই না, সো সেগুলো আবার বানাতে দিতে হয়, বা কোনো কিছু অনলাইন থেকে কিনলেও বানাতে দিতে হয়। সো আজকে সেরকমই টেলারের কাছে আমরা বেশি একটু দৌড়াদৌড়ি করলাম। আর টুকটাক যা যা শপিং ছিল, টুকটাক কাপড় কেনার ছিল, সেগুলো কিনেছি। তারপর কিছু এগুলো অ্যাকচুয়ালি ওয়েডিং শপিং ছিল না, কিছু ছিল আবার ডেইলি লাইফে আমাদের নেসেসারি কিছু জিনিসপত্র থাকে সেগুলো কেনার জন্য। সো আমি অলওয়েজ আপনাদের বলি যে আমি এসকেলেটার ভয় পাই, আমার ফোবিয়া এটা, আমি কখনো এসকেলেটার চড়তে যাই না। তারা সেজন্য আমাকে বকছিল, কারণ আমি আগে সিঁড়ি দিয়ে উঠে দাঁড়িয়েছিলাম এখানে। তো তারপর এখানে আমরা জুয়েলারি দেখতে চলে এলাম। সুপ্রিমা কিন্তু যেহেতু হিজাব পরে, তো তাদের একটা টিকলি দরকার ছিল, ইয়ারিংয়ের থেকেও বেশি টিকলির প্রয়োজন হয়। সো সেরকমই টিকলি দেখছিল, কিন্তু মন মতো পাচ্ছিল না। আর আমি আজকে বেসিক্যালি কোনো কিছু কেনার জন্যই বের হইনি, কিন্তু আপনাদেরকে শেষে দেখাবো যে অ্যাক্সিডেন্ট কীভাবে হয় মার্কেটে বের হলে মেয়েদের। সো যাই হোক, আমরা এখানে বারবারই ঘুরে ফিরে জুয়েলারি দেখছিলাম, কিন্তু মন মতো পাচ্ছিলাম না। তারপর যাই হোক, যা নেওয়ার নিয়েছি। এরপর আমরা চলে গেলাম আবার খন্দকারে, সেখান থেকে কিন্তু কিছু কাপড় নিবে, গজ কাপড় নিবে ব্লাউজের জন্য, সেগুলো নিয়ে নিল। এবং তারপর আমরা এখান থেকে এখন বেরিয়ে ডিরেক্ট চলে যাচ্ছি স্টেডিয়াম মার্কেটে, কারণ ওখানে প্রতিদিন আপনারা বুঝতেই পারেন যে আমরা বের হলেই একটু খাওয়া দাওয়া করি। আর প্রিমা বেসিক্যালি যেহেতু দেশের বাইরে থাকে, সো দেশে আসলে ও একটু বেশি বেশি বাইরের খাবারগুলো খেয়ে নেয়, কারণ সেগুলো ও অনেক বেশি মিস করে পোল্যান্ডে যাওয়ার পর। আর আরেকটা ব্যাপার যে ওদের হারাম এবং হালাল খাবারের একটা ব্যাপার আছে। তো এখানে যেহেতু বাংলাদেশে এগুলো সব কিছু মেনটেন করা হয়, পোল্যান্ডে সব কিছু যে হালাল পাওয়া যায় সেরকমও না ব্যাপারটা। তো সেই জন্যই ও বেশি বেশি বাংলাদেশি ফুড টেস্ট করে নেয়। তো আবার এখানে চলে এসেছি। প্রিয়া এখানে কাবাব, তান্দুরি আইটেম অর্ডার করলো। আমি আর কিমতি মিট বক্সই খেলাম। সো আপনারা হয়তো দেখলে ভাবেন যে বুড়া বুড়া মহিলারা এরকম ফাইজলামি করে কেন ব্লগের মধ্যে। আমরা বের হলে সারাক্ষণই আমাদের সেই কলেজ লাইফে আমরা মনে হয় যে আটকে আছি, সেরকমই আমাদের ফিল হতে থাকে, দুষ্টামি করতেই থাকি। বাসায় গেলে আবার ম্যাচিউর হয়ে যায়। সো আমরা অনলাইনে আমি আর কিন্তু কয়েকটা ফ্রেগরেন্স অর্ডার করেছিলাম অ্যালকোহল ফ্রি, সেগুলি আমার কাছে ডেলিভারি চলে এসেছিলো এবং আমরা ভাগ করে নিব। ক্যামেরা রেডি হইছে না এখনো? হ্যাঁ, এবার চলতেছে। ওভার অ্যাক্টিং, ও একটা হিন্দিতে খবর আছে না, ওভার অ্যাক্টিং দিয়ে 2 पैसे কাটো। তোমার যেটা ফেভারিট এর আগে চয়েস করো। ওয়াইল্ড স্টোন শেষ। দিস ওয়ান ইজ মাই মোস্ট ফেভারিট। এরপর বাজে দুধটা কোনটা, এটা আলাদা করো। বাজে দুধটা কোনটা, এটা আলাদা করো। আমি আগেই অ্যালোভেরা আর ভ্যানিলা। এটা এটা ভ্যানিলা, এই দুইটা। আচ্ছা ঠিক আছে, এটা সাইডে রাখো। বাজে এই দুইটা আমি চয়েস করে নেব, ঠিক আছে? এবার যাও, এটা এবার আমার চয়েস। পজ করবো, পজ করবো। তুমি বলছিলা ভাই পুরান না, কিছুই লাগছে। আমার ফেভারিটটা কোনটা? তোমরা এটা কে নিবা? আমার ফেভারিটটা তোমার এটা, তোমার ফেভারিট? হ্যাঁ, এটা। ভাই এটাই তো স্ট্রংটা স্মেল। দেখি এটা না, দাঁড়াও, সো মাচ স্ট্রং নাকি না? এটা আমার ফেভারিট। দেড় মিনিটে ভিডিও হয়ে গেছে অলরেডি। আমি দাঁড়াও, আমি সবগুলো আগে নিয়ে নিই। আমি তো নিলামই না। তুই যেটা কইছিস তুই এটা অলরেডি লয়ে লাইছস। আমার চুজ করার কোনো চান্স নেই। কেন ওইটা কেন ওই পাশে রাখছি কেন?
ও এটা ওইটা তো আমি বলছি আমার ফেভারিট, এখন কে নিবে এটা আমি দেখতে চাই। কুল ওয়াটারটা সুন্দর। কুল ওয়াটারটা কোথায়? ওইটাও সুন্দর। এই যে এই যে এটাও সুন্দর। হ্যাঁ এটাও সুন্দর। শেষ। এই অ্যালোভেরা ভিনেগার থেকে যে কোনো একটা তুই নে। তুই একটা নিবি, মিত্তিক একটা নিবে। জেসমিন, স্কাই ব্লু এটাও সুন্দর। মাইল্ড মাইল্ড ফ্লেভার। আমি ভ্যানিলাটা নিব, এটা আমার পছন্দ হয়েছিল। দিয়া দে, তুই সবটা নিছস কিমতি? হ্যাঁ দেখি এটা কোনটা। ও হ্যাঁ এটা আমার ফেভারিটটা, এটা আমার ফেভারিট। আর আমি নিচ্ছি না। এটা ভাইয়া দিয়ে দিও। এটা সুন্দর। আমি বললাম না আমি বাচ্চা বাচ্চা হ্যাঁ স্প্রিটি। এটা কোনটা নামটা দেখি, এর নামটা কোনটা? এটা দিতে হবে আমার, আমি এতদিন খুঁজে পাইনি। এটাই তো মানে আমি ওই এইটাই দিই। Okay, so this 5 minutes for me. And এগুলো হচ্ছে এটা তো জঘন্য ভাই, এটা ওষুধের গন্ধ, ওটা তো অ্যাটলিস্ট বেলি ফুলের গন্ধ। হ্যাঁ তো ডাব্বাটাকে নিবা? ডাব্বাটা অর্ধেক অর্ধেক করে ফেলো তোমরা কাইটটা। সিরিয়াসলি এটা অতটাও না খারাপ লাগে। এটা ভাই জঘন্য ভাই। কোনটা এটা? আমি ভাবছি না সুলতান ভালো, নট ব্যাড। ভাইয়াকে দিই ওইটা। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এগুলো। আমি জানি না ভয়েস দিব কি। তোমার এক্সপিরিয়েন্স বলো। অনেক ভালো। দেখাও তোমার গুলা। আমারগুলো চয়েস This one is so বাজে। এরপর সব দিয়ে তোমার ক্যামেরার পিছনে কে এটাও দেখাও। So আমাদের ক্যামেরার পিছনে ছিল। দাঁড়া দাঁড়া এখন না এখন না, For me. start করে নেই। আরে আমরা আছি তো। This one is mine. This one Pretty. is also pretty. দেখো আমারটা। গাইস বলবা এটা কি প্রিটি হইছে? বাট আমার কাছে মনে হয়েছে যে সুতির সাথে এই কালারটা ভালো লাগে, যেহেতু আমাদের শাড়িটা সুতি। not bad. এটা আমি নিতেছি ইয়ার জন্য, কালকে যে প্রোগ্রামের হ্যাঁ জন্য। বুঝতে পারছি, বাট আমি নিচ্ছি সমস্যা নেই, পরে যদি ম্যাচ করে পরে এটা আমি নিব। এগুলো একটু দেখাও। পরে ম্যাচ কি মেহেদিতে পরার জন্য না? হ্যাঁ ওকে না। আমরা হলুদে কাঁচা ফুল পরব। হ্যাঁ তুই না তো যাওয়ার সময় নিয়ে নিস, পরে যদি না পাস। পাবো। তোর হাতের মতো কইরা গাছের মতো পরব। সেটার ফর দিস নিউ ব্রাইড যে কিনা যাবে এখন একটু পরে, মানে কয়েকদিন পরে আর কি। সো এই ছিল আমাদের শপিং এবং ফ্রেগ্রেন্স চুজ করার কথা, যেগুলো চুজ করে নিলাম। তো এই তো তারপর আমাদের খাবার চলে এলো, এবং এই পর্যন্ত ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট লাইভ অ্যান্ড ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। সো নাও টাটা।